আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার। এই বাজারে সাপ্তাহিক দুদিন হাট মিলে, মঙ্গলবার এবং শুক্রবার। আজকে মঙ্গলবার গ্রামে হাট অনুষ্ঠিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন একটি মালবাহী পরিবহনে করে সবজি নিয়ে এসেছে, একেবারে তাজা সবজি। আমি এখন এই গাড়ির চালক যিনি রয়েছে তার সাথে একটু যুক্ত হব। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই সবজিগুলো কোন জায়গা থেকে আসছে? ওই যে চট্টগ্রাম হেকর থেকে। চট্টগ্রাম হেকো থেকে। কত টাকার ভাড়া নিয়ে আসছেন? ৬,০০০ টাকা ভাড়া। কত টাকার ভাড়া নিয়ে আসছেন? ৬,০০০ টাকা ভাড়া। লাইনে কি কোনো টাকা দেওয়া লাগে এখন? জি লাগে। কত টাকা খরচ হয়েছে আপনার লাইনে? আমার ইন টোটাল ১৫০০ টাকা খরচ হয়েছে। মানে হেকো থেকে মান্নাননগর চৌরাস্তা বাজার আসা পর্যন্ত আসার সময় ১৫০০ টাকা আপনার খরচ হয়েছে। জি জি। এই টাকাগুলো নিচ্ছে কি আপনার থেকে? এই টাকাটা রোডের চাঁদা নিচ্ছে, আপনার পৌরসভা চাঁদা নিচ্ছে, আপনার মালিক সমিতির চাকরির চাঁদা, শ্রমিক চাঁদা। পুলিশ চাঁদা নিচ্ছে কিনা? পুলিশ চাঁদা, পুলিশ রোডে আসলে আপনার হাইওয়ে পুলিশ ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে, তার জন্য গাড়ি ঘোড়া চালানো যায় না। প্রচুর আমরা কষ্টতে আছি। আপনার এই গাড়ির কি কাগজ নেই? জি আমার সব ওকে আছে, থাকার পর ওনারা চালকের আপনার চালক লাইসেন্সটা আছে? জি আমার লাইসেন্সও আছে। তারপরও আপনাদেরকে হাইওয়ে পুলিশ হয়রানি করে? হয়রানি করে। আচ্ছা আচ্ছা। আর আর মহাসড়ক অনেক হয়রানি হয়ে গাড়ি চালাতে হয়, ঘুম মারা, নিন্দা মারা, যে কোনো মুহূর্তে ব্রেক দেওয়া, যদি না ব্রেক না দিই তাহলে দেখা যাচ্ছে দূরে গাড়ি ধরে অজুহাত দেখে মামলা সুদ থেকে টাকা রাখে। আচ্ছা আচ্ছা। জি এখন এই মুহূর্তে কিন্তু আমরা তো চালাতে বাধ্য, কারণ আমরা মহাসড়ক গাড়ি চালাতে হবে, কারণ না চালাতে আমাদের বাল বাচ্চা না খেয়ে মরতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি একজন হেকুর চালকের সাথে। তিনি এই মালবাহী পরিবহনটি চালায়। তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে রাস্তায় যে পরিস্থিতি, তিনি ৬,০০০ টাকার ভাড়া নিয়ে ১৫০০ টাকা রাস্তায় চাঁদা গুনতে হয়েছে।